তারা সব সময় ইমানদারদেরকে খোঁটা দিয়ে বলতো, তোমরা পাকিস্তান চলে যাও, তোমরা আফগানিস্তান চলে যাও, তোমরা সিরিয়া চলে যাও, তোমরা এই দেশে থাকতে পারবা না, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশে আমরা থাকবো, এই দেশ থেকে আমরা চলে যাব না। এই রকম কথা বলে বলে যারা এতদিন পর্যন্ত তাদের গলাকে ফাটিয়ে ফেলেছিল, এখন আমরা লক্ষ্য করে দেখলাম নিজেদের জান বাঁচানোর জন্য সময় মতো ঠিকই পালিয়ে গিয়েছে দাদা বাবুদের কাছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মন প্রাণ উজাড় করে আমার সাথে একযোগে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا يعبدونني لا يشركون بي شيئا وما
ذلك فأولئك هم الفاسقون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। ফাঁদ মুসলমানদের জন্য ছিল কি ছিল না? মুসলমানদের জন্য ফাঁদ ছিল কি ছিল না? মুসলমানদের জন্য গুমের ফাঁদ ছিল, মুসলমানদের জন্য রিমান্ডের ফাঁদ ছিল, মুসলমানদের জন্য হত্যার ফাঁদ ছিল, মুসলমানদের জন্য ফাঁসির মঞ্চের ফাঁদ ছিল দীর্ঘ 15-16 বছর, ঠিক না? এই সমস্ত ফাঁদ উত্তরণ করে ইমানদাররা কি থেমে গেছে না এগিয়ে গেছে? সবাই বলেন। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, ঠিক না? সাতক্ষীরার জমিন সবচাইতে বেশি কেঁপে উঠেছিল, জোরে কোন ঠিক কিনা? এই সাতক্ষীরার বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। বছরের পর বছর এই সাতক্ষীরার জমিন অনেক এলাকা পুরুষ শূন্য ছিল, এলাকায় থাকতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলছেন যাদেরকে তোমরা থাকতে দিবে না, আজকে তারা থাকবে, তোমরা জমিন থেকে পালিয়ে বেড়াবে। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটে আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঘুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবু সাইদ হয়ে সে যদি ফিরে আসে, ঠিক না? ঘুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে,
শহীদ সাইদি হয়ে সে যদি ফিরে আসে। ঠিক না বেঠে? পিতা মাতা হারিয়ে অবুঝ শিশু কেঁদে কয়, বিচার করো হে প্রভু আমি নালিশ দিয়ে যাই। নর পিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়া। ঠিক না বেঠি? পিতা মাতা মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব বারে বার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বলেন না সবাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীরের ধ্বনি শুনে একদল কেঁপে উঠত, তাদের অন্তরে জ্বালা পোড়া তৈরি হতো। এমন একটা পরিস্থিতির তৈরি হয়েছিল, কিছু মানুষ ছিল গোপন আর তারা ছিল ওপেন। কোরআনুল কারীমের তালিমের প্রোগ্রাম থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, বলা হতো নাশকতার পরিকল্পনা করে, জঙ্গিবাদের পরিকল্পনা করে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, আজকে যারা তোমরা গোপন, একদিন তারা হবে ওপেন। তোমরা যারা এখন ওপেন তাদেরকে আমি বানিয়ে দেব গোপন। ঠিক না বে ঠিক বলে? দলিল নেন কোরআন থেকে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, এখন যাদেরকে দেখে তোমরা ব্যথাতুর হও, যাদের কষ্ট দেখে তোমরা অনেক বড় আফসোস করতে চাও, তোমরা জেনে রাখো একদিন তারাই জুলুম করেছিল, জালেমের ভূমিকায় ছিল। একদিন যারা ছিল জালেম, এখন আল্লাহ তাআলা তাদের হাতে হাত কড়া পরিয়ে সমাজের মধ্যে লাঞ্ছনার ব্যবস্থা করেছেন। এই মানুষগুলো এক সময় নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানায়া বানায়া মানুষের সামনে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলা এই দিনকে পরিবর্তন করে আরেকটা দিনে নিয়ে আসলাম। এই দিন নয়, আরো দিন আছে। এই দিনের নেব আমরা সেই দিনের কাছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আজকে যারা তোমরা জুলুম করছো, আগামী দিন তোমরা একদিন এর শাস্তির সম্মুখীন হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এইরকম পরিবর্তন করে আমাদেরকে কোরআনের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য মন প্রাণ উজাড় করে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা পাটকেল ঘাটা আলিপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণ আয়োজিত আলিপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী, ১ নং ধাংদিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সাবেক সভাপতি, বাইতুল আমান জামে মসজিদ নগরঘাটার সম্মানিত ইমাম খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ১ নং ধাংদিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং যাকে আপনারা বারবার নির্বাচিত করেন, জনপ্রিয় ব্যক্তিত্ব, এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজকের মাহফিলে আলোচনা করেছেন আলহাজ হাফেজ আব্দুস সবুর সাহেব, আলোচনা করেছেন মাওলানা আব্দুল মজিদ। মাহফিল পরিচালনা রয়েছেন জনাব মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, মানিকহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, এবং আমাদের তরুণ শিল্পী ভাইয়েরা, তারা চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন। মঞ্চে উপস্থিত অন্যান্য
বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে বসে থাকা আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমি শুরুতেই রব্বি করিমের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই মোতাবারক আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মন প্রাণ উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই জমিনের মধ্যে ইকামতে দ্বীনের কথা বলতে গিয়ে, কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে যারা মাজলুম হয়ে শাহাদাত বরণ করলো, বিশেষ করে সাতক্ষীরার এই জমিন রক্তে রঞ্জিত করে দিয়ে যারা পৃথিবীর বুক থেকে মাজলুম হয়ে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। প্রিয় দিনী ভাই সব, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা শুরুতে একটু সরল অনুবাদ জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী সৎ কাজ করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি জমিনের খলিফা বানিয়ে দেব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে পূর্ববর্তী বিভিন্ন জাতিকে আমি জমিনের খলিফা বানিয়েছিলাম। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর আমি তাদেরকে জমিনের মধ্যে দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেব, মজবুত করে দেব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তাদের সমস্ত পিছনের ভয়কে জয়ে পরিণত করে তাদের অন্তরের সমস্ত ভয় আমি আল্লাহ তাআলা দূর করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত কিছু জানার পরেও বুঝার পরেও যারা ফাসিকি করবে, যারা আমি আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আমি আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আন-নূরের 55 নম্বর আয়াতের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি আমাদেরকে জানালেন। শুধু জানালেন না, বরং তিনি আমাদের সাথে ওয়াদা করেছেন। সবাই বলেন ওয়াদা করেছেন কে? আর জোরে বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা হলো সত্য ওয়াদা। পৃথিবীর সমস্ত মানুষ ওয়াদা করে, কখনো কখনো কেউ ওয়াদাকে ভঙ্গ করে, মানুষের সামনে প্রকাশ্যে ওয়াদা করে, আল্লাহর নাম নিয়ে ওয়াদা করে, বিভিন্ন জিনিসের নাম ধরে ধরে কসম করে করে ওয়াদা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, এই ওয়াদা কখনো ভঙ্গ হবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আমি তাদের সাথে ওয়াদা করছি। কি ওয়াদা করছেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে জমিনের খলিফা বানিয়ে দেব। সবাই বলেন কি বানাবে? আরো জোরে বলেন কি বানাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বানিয়ে দিবেন।
এই খলিফা আপনার বাড়ির পাশের ওই যে কাপড় চোপড় বানায়, পাঞ্জাবি বানায়, মহিলাদের ব্লাউজ পেটিকোট বানায়, এমন খলিফা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। যখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই, ফেরেশতাদের সাথে তিনি আলাপচারিতায় লিপ্ত হয়েছেন, ফেরেশতাদের সাথে তিনি কথা বলছিলেন, আমি জমিনের মধ্যে এমন একটা জাতি পাঠাতে চাই যেই জাতি আমার খেলাফতের দায়িত্ব পালন করবে, যেই জাতি আমার নির্দেশগুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পূর্বেই আমাদেরকে খলিফা হিসেবে নাম দিয়েছেন। আমরা হলাম খলিফা, খলিফাতুল্লাহ। বলেন তো আমরা খলিফা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা বলে আখ্যায়িত করলেন আমাদের সৃষ্টির পূর্বেই। আমরা হলাম আল্লাহর খলিফা। আল্লাহর খলিফাদের কাজ কি? আল্লাহর খলিফাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তার নিজের ক্ষমতায় পরিচালিত করেন, নিজের হাতে তিনি পরিচালনা করেন। যদি আসমানের দিকে আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদিত হয়, আবার রাতের বেলা চন্দ্র আসমানে উদিত হয়। এই যে প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদিত হয়, কোনদিন কি এমন দেখেছি নাকি সূর্য আসমানের মাঝখানে উদিত হয়েছে? এরকম হয়েছে কখনো? সবাই বলে না, বুঝতেছেন আমার কথা? কোনদিন যদি দেখা যায় সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছে, এরকম কি আমরা কখনো দেখি নাকি? তাহলে সূর্য যে প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, এই যে সূর্যটা প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, নির্দেশ পালন করলো কার? আবার রাতের বেলা গভীর অন্ধকারের সময় যদি আসমানের দিকে তাকিয়ে থাকি, তাহলে দেখতে পাবো সেখানে টিম টিম করে তারকাগুলো জ্বলতে থাকে। তাহলে তারকাগুলো যে প্রতিদিন আমাদেরকে টিম টিম করে আলো দেয়, বলেন তো নির্দেশ পালন করে কার? আবার যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, সারাদিন পাখিগুলো কিচির মিচির করে চারিদিকে তারা যে কিচির মিচির করে ঘুরে বেড়ায় এবং খাবার সংগ্রহ করে, দিন শেষে তারা তাদের ঘরে ফিরে যায়। এই যে পাখিগুলো চারদিকে ঘুরে বেড়ায়, আইন পালন করে কার? আবার যদি গাছপালাগুলোর দিকে তাকায় দেখেন, এই যে গাছপালাগুলো একটু লক্ষ্য করে দেখেন তো, এই গাছপালাগুলো যদিও উপরের দিকে উঠতে থাকে, কিন্তু তার যে মাথাটা রয়েছে, সব গাছপালাগুলোর মাথাগুলো এক পর্যায়ে নোয়ানো থাকে, অর্থাৎ তারা সব সময় আল্লাহর সিজদায় লিপ্ত থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে প্রত্যেকটা জিনিস আল্লাহর নির্দেশগুলো পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে জমিনের খলিফা বানালাম। আসমানের আইনগুলো সব আমার নিয়মে চলে, জমিনের নিচের আইনগুলো সব আমার নিয়মে চলে। জান্নাতের মধ্যে আমার আইন চলে, জাহান্নামের মধ্যে আমার আইন চলে। ফেরেশতারা আমার আইন মানে, আমার সমস্ত সৃষ্টি আমার নির্দেশগুলো পালন করে। জমিনের মধ্যে মানুষ হিসেবে আমি তোমাদেরকে খলিফা বানায়া পাঠালাম। তোমরা জমিনের মধ্যে যাবা, আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবা। সব জায়গায় সবকিছু আমার আইন যেরকম মানে, জমিনের উপর আমি আল্লাহ তাআলার সমস্ত আইনগুলো তোমরা বাস্তবায়ন করবা। যদি তোমরা আমার আইনগুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করো, তাহলে মনে রাখবা তোমরা হলো আমার খলিফা। জমিনের মধ্যে আল্লাহ তাআলা এসে তার আইন বাস্তবায়ন করবেন। কথা কি ক্লিয়ার? জমিনের মধ্যে যে আইনগুলো আল্লাহর বাস্তবায়ন হবে, এটা আল্লাহ তাআলা নিজে এসে পালন করবেন না, বরং তার একদল প্রতিনিধি জমিনের মধ্যে অবস্থান করবে। ওই প্রতিনিধি তারা আল্লাহর আইনটা জমিনের মধ্যে বাস্তবায়ন করবে। ঠিক না বেঠিক? আরো সহজ করে উদাহরণ দিলে বুঝবেন। এই যে মসজিদগুলোতে সময় হলে আজান হয়ে যায়, যখন মুয়াজ্জিন সুমধুর কণ্ঠে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, তখন কি মসজিদের মধ্যে আল্লাহ এসে নামাজ পড়ে নাকি বান্দা যায়? সবাই বলেন কে যায়? আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দারে
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে কেবলমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আমি হলাম তোমার মাবুদ, তুমি হলে আমার গোলাম। আসমানের সমস্ত আইনগুলো, সমস্ত নির্দেশগুলো আমার নিয়মে চলে, জমিনের সমস্ত নিয়মগুলো আমার নিয়মে চলে। আর তোমাকে আমি আমার গোলাম হিসেবে প্রেরণ করেছি, আমার গোলামি করবা, অর্থাৎ জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবা। আমি যে আইনগুলো সব জায়গায় বাস্তবায়ন করি সেগুলো জমিনের মধ্যে তোমরা বাস্তবায়ন করবা। এই জন্য তোমরা হলা খলিফা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়ে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। জমিনের মধ্যে খলিফা হওয়ার যোগ্যতা কার? জমিনের রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা কার? এটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, বাংলাদেশের বয়স স্বাধীনতার পরবর্তী, বিজয়ের পরবর্তী বয়স হলো 50 বছর প্রায়। এই 50টি বছর পেরিয়ে যাওয়ার পরেও আমাদের এই ভূখণ্ড, আমাদের এই জমিনের মধ্যে যারা খলিফা হওয়ার চেষ্টা করেছে, এরা বেশিরভাগ সময় দেখা যায় ইসলাম বিদ্বেষী ছিল। এরা আল্লাহর আইন কেউ বাস্তবায়ন করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে খলিফা হওয়ার যোগ্যতা দিয়েছেন কেবলমাত্র ঈমানদারদের, কেবলমাত্র নেক আমল করবে যারা। কিন্তু আমরা লক্ষ্য করেছি গত 15-16 বছর যাবত যেই লোকগুলো এই জমিনের দায়িত্ব পালন করেছিল, তারা তাদের নিজেদের খলিফা বানিয়েছিল ওই মোদিকে। ঠিক কিনা বলেন? যদিও এই জমিনের মধ্যে একজন প্রধানমন্ত্রী ছিল, কিন্তু সেই প্রধানমন্ত্রী ওই মোদি খলিফার ওই প্রেসক্রিপশনে তার জীবন পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। এমনকি ওই মোদি খলিফার প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে হসপিটালে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছে। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ। জমিনের খলিফা হবে তারা, ইমানদার হবে যারা, জমিনের খলিফা হবে তারা, আমলে সালেহ করবে যারা, জমিনের খলিফা হবে তারা, আমার কেবলমাত্র গোলামি করবে যারা, জমিনের খলিফা হবে তারা, যারা শিরকের সাথে লিপ্ত হয় না, যারা আল্লাহর সাথে বেয়াদবি করে না, যারা ইসলামের সাথে বেয়াদবি করে না, যাদের অন্তরের মধ্যে কোরআনের আইন বাস্তবায়নের স্বপ্ন রয়েছে, যাদের অন্তরের মধ্যে কেবলমাত্র আল্লাহর আইন সমাজের মধ্যে বাস্তবায়নের স্বপ্ন রয়েছে, ওই মানুষগুলো পাগল পারা হয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সকালে ঘর থেকে বেরিয়ে যায়, রাতের বেলা ঘরে ফিরে, আবার সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায়। এইভাবে করে দিনের পর দিন তারা দাওয়াতি কাজ করতে থাকে। ওই মানুষগুলোর যোগ্যতাই কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য। কোন ঠিক না বেটি? দীর্ঘ সময় যাবত আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা এখন পর্যন্ত ভালোভাবে পাই নাই। কারণ এই পর্যন্ত আমাদের সামনে যারাই আমাদের রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বে এসেছিল, কারো ভিতরেই ইসলাম প্রতিষ্ঠা করার মতো সেই রকম মন মানসিকতা ছিল না। বিশেষ করে গত 15-16 বছর যাবত একদল মানুষ আমাদের মাথার উপর জগদ্দল পাথরের উপর পাথরের মতো বসেছিল, যারা ইসলাম তো প্রতিষ্ঠা করা দূরে থাক, যারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তাদেরকে সমাজ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হীন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। জোরে কোন ঠিক না বেটি? তারা সব সময় ইমানদারদেরকে খোঁটা দিয়ে বলতো, তোমরা পাকিস্তান চলে যাও, তোমরা আফগানিস্তান চলে যাও, তোমরা সিরিয়া চলে যাও, তোমরা এই দেশে থাকতে পারবা না, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশে আমরা থাকবো, এই দেশ থেকে আমরা চলে যাব না। এই রকম কথা বলে বলে যারা এতদিন পর্যন্ত তাদের গলাকে ফাটিয়ে ফেলেছিল, এখন আমরা লক্ষ্য করে দেখলাম নিজেদের জান বাঁচানোর জন্য সময় মতো ঠিকই পালিয়ে গিয়েছে দাদা বাবুদের কাছে।